ঘোষকে খোঁজ নিন, মুর্শিদাবাদের পুলিশ সুপার কে সানিরাজকে খোঁজ নিন, অ্যাডিশনাল এসপি মজিদ খানকে খোঁজ নিন, ঘটনাটা কখন থেকে শুরু হয়েছে, ডেড বডিটা কোথা এসছে। আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছে, বলেছে, আমি তখন জাগুলি কাছাকাছি, আমি তাদের নিষেধ করেছিলাম অবরোধ করতে, তাও তারা এত মানে রেগে গিয়েছে আমজনতা, তারা বলল দলমত নির্বিশেষে আমরা রাস্তা অবরোধ করব, আমরা এর প্রতিবাদ করব। আমি যতটা সাধ্য তাদেরকে থামাবার চেষ্টা করেছি। যদি মুখ্যমন্ত্রী চায় তার পুলিশকে জিজ্ঞেস করুক, আইসি হরিয়ারপাড়াকে জিজ্ঞেস করুক, অরূপ রায়কে, কে সানিরাজকে জিজ্ঞেস করুক, অন স্পটে আমি কতটা লোক পাঠিয়ে কতভাবে কন্ট্রোল করেছি। তার মধ্যে ওখানে কিছু উশৃঙ্খল যুবক, তারা হয়তো কেউ পাথর ছুটছে, কেউ যেটা কাম্য নয়, আমি কোনো দিন সাপোর্ট করিনি, আগামী দিনেও করবো না। আর মুখ্যমন্ত্রী এসব মিথ্যা কথা এর আগেও অনেক বলেছে, কখনো হুমায়ুন কবিরকে স্ট্রংম্যান বলে, আবার সাসপেন্ড করে দেওয়ার 1 ঘন্টার মধ্যে বক্তৃতাতে পোকামাকড় বলে, গদ্দার বলে। উনি কত রকমের গদ্দার, তার জবাব আগামী দিনে ইলেকশনে দেবে মুসলমান ভাই। মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে পরিযায়ী শ্রমিক যারা, তাদের পাশে সরকার আছে, কিচ্ছু করেনি। ও ভাবে 5,000 টাকা দিয়ে ওই সামিরুলকে দায়িত্ব দিয়ে রাজ্যসভার সাংসদ করে তিনি মনে করছেন ওই মোশারফ ইটাহারের আর সামিরুল, তাকে দিয়ে গোটা মুসলিমকে কন্ট্রোল করবো। এর আগে ববি হাকিমকে দিয়ে চেষ্টা করেছিল, এখন এদের দিয়ে করছে। মুখ্যমন্ত্রী আবল তাবল কথা না বলে বক্তৃতা সঠিকভাবে বলুন। তিনি পুলিশ মন্ত্রী, সঠিক তদন্ত করুন। যদি হুমায়ুন কবির এর বিন্দুমাত্র কিছুতে যুক্ত থাকে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর করতে বলুন, অ্যারেস্ট করতে বলুন, আমি যেতে রাজি আছি। কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে আছেন বলে যা খুশি তাই বলবেন। মুখ্যমন্ত্রী আগামী আসন্ন বিধানসভায় মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে 148 দরকার, আমি দায়িত্ব নিয়ে বলছি 100-র নিচে থাকবে। সেদিনকে ওনার ঘুম ভাঙবে, সেদিনকে ওনার মিথ্যা কথা বলা আর এই পুলিশকে নিয়ে যেখানে ইডিকে কাজে বাধা দেওয়া। তৃণমূলের ভরতপুরের বিধায়ক, কিন্তু এই হুমায়ুন যখন 70% আমরা 30% ওরা বলেছিল, তখন আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ, কোনো মাইকেল আলের ক্ষমতা হয়নি হুমায়ুনের বিরুদ্ধে কেস করা। আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ কেস করেছি, কারণ উনি সংবিধান বিরোধী বলেছেন। অবশেষে হুমায়ুন সেটা স্বীকার করেছে, প্রেস বাইট করে, যে আমাকে ওই কথা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বলতে বলেছিল, কারণ ওই কথা না বললে ওখানে বহরমপুরের সিটটা বেরোত না। বিস্ফোরক বলছেন তো, একদম চ্যালেঞ্জ করে বলছি। এবং যখন হুমায়ুন 6ই ডিসেম্বর বাবরি মসজিদ করব বলল, তখন হুমায়ুনের ওই বহরমপুরের সভা হুমায়ুনকে ডেকে পাঠালো। ওই সভাতে হুমায়ুন গেল, তারপরেই উনি দল ঘোষণা করলেন। দলের নাম কি দিলেন? জনতা উন্নয়ন পার্টি, যে ইউপি। এতেই অনেকের আতারাম খ্যাচারাম হয়ে গেছে। আজকে হুমায়ুন দল তৈরি করে তৃণমূল হাটাও বাংলা বাঁচাও আওয়াজ দিয়েছে, এবং তৃণমূলকে হাঁটানোর জন্য ও সমস্ত সমমনোভাবাপন্ন তৃণমূলকে হাঁটানোর জন্য সেই মুসলমানদেরকে এক করার জন্য ডাক দিয়ে, সেই হিসাবে উনি হাওড়ায় সৈয়দ রুহুল আমিন সাহেব, এআইএম সোশ্যাল পার্টি মানে সোশ্যাল অর্গানাইজেশন, তার বাড়ি গেছে। তোমার ফুরপুরা শরীফে গেছে, সেখানে ফুরপুরা শরীফে শুক্রবার জুম্মাবার নামাজ পড়েছে, সেখানে সাফিরি সিদ্দিকী দেখা করেছে। ঝ্যাঁটা জুতলে শওকত মোল্লাকে মারবি, আর যে লোকগুলিকে শওকত মোল্লা আগিয়ে দেবে তাদের ঘরেই ঝাঁটা জুতলে মারবে। ওরা যাচ্ছে, তার মানে কি ভাঙড়ে কোনো অন্য লেট করা যায় না? করার কারণটাই হচ্ছে ভাঙড় ক্যানিংয়ের মানুষকে কলকাতায় জনসভায় যেতে দেবো না। যত আটকাবে তত লাভ হবে, মানে নওশাদের জন্য আমি মনে করি। এই 26-এর নির্বাচনের আগে লাস্ট 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, কি মেসেজ দেবেন যারা আসবে কলকাতার উদ্দেশ্যে এরকম একটা পরিস্থিতি? আমি নওশাদ ভক্ত নেই, না আমি শওকত ভক্ত নেই, আমি নওশাদ ভক্ত নেই। একটা কথা বলে রাখি, আমি
পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ সকালবেলা বাড়ি থেকে বেরোবে, তারা সুন্দরভাবে শান্তিভাবে যেন ঘরে পৌঁছাতে পারে, এই দোয়া করব, এই আশীর্বাদ করব। আর শওকতের মতন জালেমকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। ওর মতন কিছু এমএলএ আছে যারা মুসলমানদের প্রতি অত্যাচার করে, মানুষের প্রতি অত্যাচার করে, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। আজকে বাংলার মানুষ দেখছে। আমি বুঝতে পারছি না মমতা ব্যানার্জি ওকে কি অক্সিজেন দিয়েছে, কি অক্সিজেন দিয়েছে? পার্টির লোককে মমতা ব্যানার্জি দিয়েছে না ববি হাকিম দিয়েছে? কে কত অক্সিজেন দিচ্ছে যার জন্য উঠছে? যার দ্বারাই ভাঙড় ক্যানিংয়ের মানুষের মায়ের কোল খালি হতে পারে, বিধবা হতে পারে, বোনেরা বাচ্চারা অনাথ হতে পারে, আর তাকে দিয়ে লড়াই করাবার একটা চক্রান্ত চালাচ্ছে। ও ভাঙড় ক্যানিংয়ে যদি কোল খালি হয়, এদের কি হবে? মুসলমান মায়ের কোল খালি হবে তো, মুসলমান বোন বিধবা হবে তো, মুসলমান বাচ্চারা অনাথ হবে তো। ওই জন্যই মানে লোহা দিয়ে লোহাকে ঠিক করার জন্য। ঠিক আছে, ওখানে স্টিল আছে, এখানে চিন্তা করতে হবে না। তো আমার দাবি থাকবে ভাঙড় ক্যানিংয়ের মানুষের কাছে, ওই শওকত জালেমের পাল্লায়, ওই জালেমদের পাল্লায় পড়ে আপনারা কোনো ভুল করবেন না।